হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই সপ্তাহে প্রীতেশের অফিস থেকে তো 3 দিন ছুটি, পরপর 3 দিন ছুটি পাওয়া গেছে, শনিবার, রবিবার, সোমবার। তাই তার মধ্যেই একটা দিন বেছে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ইংল্যান্ডের আর এক খুব সুন্দর শহর হুইটবি ঘোরার জন্য। মানে হাঁপাতে হাঁপাতে এসেছি, আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা দূরে এই বাস স্ট্যান্ডটা। তো 6:45 ছিল বাসটা, 7:45 ছিল না, 7:45 ছিল, এখন 7টায় দিয়েছে বাসটা। বাবা, অনেকটা দম দিতে পারছি না, এত দূর আমি হাঁপাতে হাঁপাতে এসেছি। এসে সকাল থেকে তাড়াহুড়ো, মোটামুটি 4টায় উঠেছি, মানে 4টে উঠে 6টায় বাড়ি থেকে মোটামুটি বেরোতে হয়েছে। 6:05 বেরিয়েছি না? হ্যাঁ, 6:10 হয়ে গেছিলো, বেরিয়েছি। সে রীতিমতো দৌড়াচ্ছি বাড়ি থেকে, মানে হেঁটে আধ ঘন্টা এটা চলে এসেছি। চলো, কত নম্বরে দিয়েছে? কত নম্বরে দিয়েছে? 21 নম্বর দেখাচ্ছিল। ওই দিকটাই হবে, 2, 3, 4, 5 দেখতে পাচ্ছি। লম্বা লাইন লেগেছে। হ্যাঁ, এই যে 21 নম্বর, 20 মিনিট। তুমি আমাকে ভাগিয়ে ভাগিয়ে নিয়ে এসছো তাড়াতাড়ি করে। না, ওটা না, তুমি সত্যি কি 7টাই ছিল না 7:45 ছিল? আমাকে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, 7:45 ছিল। হাই করো বাবা, হাই করবে না? এই যে সামনে এখানে 21 নাম্বার আছে, এইটা। আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে 30 মিনিট দূরেই বাস স্ট্যান্ড। তা আবার বাসের টাইম সকাল 7টা। সেই সকালে উঠে ছোট বাচ্চাকে নিয়ে রেডি করে বেরোনো একটু চাপের হয়ে যায়। প্রীতেশ এদিকে টিকিট কেটে নিচ্ছে, আর আমরা ভাবছি আজকে ওপরে গিয়ে বসবো। অনেকটা দূরত্ব তো, তাই ভাবলাম ওপরে গিয়ে বসলেই বেশ ভালো ভিউ দেখতে দেখতে যেতে পারবো। প্রীতেশকে বললাম, তুমি ডুগু স্টলারটা ওইদিকে রেখে দিয়ে ডুগুকে নিয়ে ওপরে চলে এসো। এই যে সিঁড়ি বেয়ে এখন ওপরে চলে আসলাম, আর ভালো জায়গা পেয়ে বসেও পড়েছি। এই যে ডুগু দেখো, একটা জায়গা দখল করে বসে পড়েছে। আর ওদিকে প্রীতেশ আর তার বন্ধু বসে আছে, আর এই দিকে ওনার ওয়াইফ বসে আছে। একটু দেরি করে আসলে কি হয়, বাসটা হয়তো 10 মিনিট দাঁড়ায়, কিন্তু মানুষের এত লম্বা লাইন পড়ে যায়, আর সবাই যায় যে ওপরে উঠে বসতে। ওপরটা তো পুরোই ফুল হয়ে যায়, ফাঁকা থাকলে নিচেটা ফাঁকা থাকে। আর আমরা প্রথমে ভেবেছিলাম যে এতটা রাস্তা যাব, ওপরেই বসবো। ওপর থেকে এত সুন্দর ভিউ দেখতে দেখতে যেতে কার না ভালো লাগে বলো তো? আমাদের যাত্রাপথের মোট দূরত্ব 3.5 ঘন্টা। ভাবা যায়, আমি তো প্রথমে ভাবছিলাম যে ডুগুকে নিয়ে 3.5 ঘন্টা বাসে আমি কিভাবে যাব, কিন্তু ও দেখি আপাতত এখন ঠিকঠাকই বসে আছে, কোনো ঝামেলা করেনি। প্রথমে প্রীতেশকে বলছিলাম যদি ট্রেনে করে যাওয়া হয় তাহলে কেমন হয়। এদিকে কিছুদিন আগেই প্রীতেশের এক বন্ধু এখানে ঘুরতে এসেছিল, তো সে বলল ট্রেন লাইনের থেকে নাকি বাস লাইনেই যাওয়াটা ভালো, কারণ ট্রেন লাইনে হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে, কিন্তু বাস লাইনে যে ভিজিটিং স্পটগুলো দেখতে দেখতে যাওয়া হবে সেগুলো ট্রেন লাইন থেকে অতটা দেখা যাবে না। বাসটা 1 ঘন্টা আসার পর এক জায়গায় একটা স্টপ দিল, সেখানে বেশ অনেকক্ষণ দেখলাম দাঁড়ালো। ইয়র্ক বলে একটা জায়গা আছে যেখানে আমরা আগেই ঘুরে নিয়েছি, খুব সুন্দর জায়গা। তো সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়ার পর আবার আমরা এগিয়ে চললাম। বাসে করে যেতে যেতে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে টাইমটা কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এখানকার বাড়িঘরগুলো এত সুন্দর লাগে আমার, তোমাদেরকে আগেও বলেছি। আর এরা না প্রত্যেকেই গার্ডেনিং করতে ভীষণ ভালোবাসে। এদের বাড়িতে দেখবে বেশিরভাগ ইনডোর প্ল্যান্টস তো থাকেই, আর বাইরেও বাগানেরা এত সুন্দর করে সাজিয়ে রাখে, কি বলবো তোমাদের। আমরা আগে থেকেই ওয়েদারে দেখে নিয়েছিলাম যে আজকের ওয়েদারটা বেশ ভালো থাকবে। তাও আবার দেখেছি কি লিডসের ওয়েদার, যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার ওয়েদারটা দেখা হয়নি যে কেমন থাকবে। আশা করি সেখানেও ভালোই থাকবে। এই যে বাসের ওপর থেকেও কত সুন্দর আকাশটা দেখা যাচ্ছে। এইখানে দেখো, এই যে স্টপ বাটনটা দেওয়া আছে, যে যেই স্টপে নামবে সেই বাটনটা প্রেস করলেই সেই বাস দাঁড়িয়ে পড়বে। আর ওখানে চার্জিংয়ের পয়েন্টও দেখলে কেউ যদি ল্যাপটপ নিয়ে কাজ করতে চায় তো সেই ব্যবস্থাটাও কিন্তু আছে। ডুগু এতক্ষণ একটু ঠিকঠাক বসার পর এখন একটু ছটফট করছে।
একবার আমার কাছে আসছে তো একবার ওর বাবার কাছে যাচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ লাগছে। দূর থেকে দেখতে পাচ্ছ দুটো মানুষও হেঁটে হেঁটে যাচ্ছে। এত সুন্দর এই ভিউ পয়েন্টগুলো, এগুলো যদি আমরা ট্রেনে করে আসতাম না তা দেখতে পেতাম না। আবার এখানে হ্যারি পটারেরও শুটিংয়ের বেশ কিছু স্পট আছে, সেগুলো একটু সামনে এগোলে তবে দেখতে পাবো। এই জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো। একবার মনেই হচ্ছিল যে বাস থেকে নেমে এইখানটা একটু ঘুরে দেখে আসি। এই যে বলতে বলতে সেই জায়গায় চলে আসলাম। এই সেই রেল স্টেশন যেখানে হ্যারি পটারের শুটিং হয়েছিল। জায়গাটার নাম হচ্ছে গোথল্যান্ড। এইখানটায় নেমে অনেকেই যায় এখানে ঘোরে, কিন্তু আমরা যেহেতু আজকে হুইটবি যাবো তাই এখানে নামা হলো না। বাসে করে যেতে যেতে আমরা প্রচুর ভেড়া দেখতে পাচ্ছি, একদম সাদা ধপধপে ভেড়া। ডুগুকে মাঝে মধ্যে দেখাচ্ছি, ডুগু শিপ শিপ, এই দেখো দেখতে পাচ্ছ যে সাদা ভেড়াগুলো। আর কয়েকটা ভেড়া দেখছি একদম রাস্তার সামনে চলে আসছে। ডুগু ভেড়া দেখে এত এক্সাইটেড, ও দেখেছে মানে কার্টুনে দেখেছে, সামনাসামনি দেখে ও একবারে চিৎকার করে উঠছে মাঝে মধ্যে, মামাম শিপ শিপ ওই করে। দেখ শিপ আছে, সোনা শিপ, সোনা শিপ দেখেছো? কত শিপ বাবা। আমরা চলে এসেছি না? আর কতক্ষণ আছে গো? 7-8 মিনিট আছে, 10 মিনিট হবে। আমরা প্রায় চলেই এসেছি, আর কিছুটাই রাস্তা বাকি আছে। কখন যে 3.5 ঘন্টা পেরিয়ে গেল বোঝাই গেল না। এত সুন্দর ভিউ দেখতে দেখতে রাস্তাটা যে কখন ফুরিয়ে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না। তবে এখানে নেমে দেখলাম ঠান্ডাটা একটু বেশি অনুভূত হচ্ছে আমাদের লিডসের থেকে। এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে আমাদের লিডসের থেকে। আমার রীতিমতো শীত করছে এখানে এসে। কেমন লাগছে তোমার জায়গাটা? আস্তে আস্তে বাসে 3.5 ঘন্টা বাসে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। খুব ভালো। তো চলো এখন জায়গাটা ঘুরে দেখা যাক কোথায় কি আছে না। এখানে দেখেছো এই জিনিসটা দেখেছো, যে হাউসগুলো? আগে চলো একটু খেয়ে নিই, ওকে খাইয়ে দিই, এদিকে আসো। হ্যাঁ চলো আগে খেয়ে নিই। এই গাছগুলো দেখেছো এখানে গাছগুলো? হ্যাঁ 3.49 এ আছে। দুপুর সকালে কিছু খাইনি, ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলেছে, তাহলে একটুখানি ম্যাগি করে নিয়ে এসেছি। এখন একটু ম্যাগি খাইয়ে দিচ্ছি এখানে বসে। তারপরে ডগ ওর টাইমই হয়নি। আজকে 5টায় উঠিয়ে দিয়েছি। আস্তে আস্তে। আজকে এত সকালে টুকুকে তুলে দিয়েছি প্রায় 5:30 নাগাদ, আর তখন তো ওর মানে ঘুমের ঘোরই ঠিক মতন কাটেনি। ওই জন্য প্রীতেশ বলল ওকে আর জোর করে খাইয়ে লাভ নেই, বরঞ্চ আমরা একটু ম্যাগি করে নিয়ে চলে যাই, ওখানে গিয়ে পৌঁছে ওকে একটু খাইয়ে দেবো। ওর মোটামুটি ব্রেকফাস্ট করার টাইম 8:30 9টা। অত সকালে ওর ঘুমই ভাঙছে না, জোর করে কি করে খাওয়াই বলো। এখানে তাই এসে একটু খাইয়ে দিলাম। ডুগ্গুকে তাও যতটা সম্ভব বাইরের খাবার একটু অ্যাভয়েডই করি, কিন্তু যখন কোনো আর গতি থাকে না তখন তো খাওয়াতেই হয়। If you knew Peggy Sue, then you know why I feel. এই হুইটবি শহরটা একটা সমুদ্রের ধারে অবস্থিত, আর সমুদ্রের ধারে বলেই এখানে ঠান্ডা হাওয়াটা খুব বেশি পরিমাণে চলে। ওই জন্য আমরা যখন আসছিলাম তখন টুকুগত জ্যাকেট ফ্যাকেট পরাইনি, এখানে আসতেই জ্যাকেট ফ্যাকেট সমস্ত পরিয়ে দিয়েছি। আর এখানে একজন ভদ্রলোক দেখো এখানে একটা শপ দিয়েছেন, কত সুন্দর জিনিসগুলো লাগলো, কিন্তু দাম জিজ্ঞেস করলাম, দাম এত বেশি যে আর নেওয়া গেল না। More than two, it'd be the one after that. 12:45, they're every half hour. আমরা উপর থেকে দেখলাম অনেকে এরকম মাছকে খাবার খাওয়াচ্ছে, তা আমরা মাছের খাবার নিইনি, কিন্তু ডুগু বলল যে একবার নিচ থেকেও দেখে আসবে, তাই ডুগুকে নিয়ে একটু নিচে চলে আসলাম এইখানে দেখার জন্য। প্রীতেশ আর আসেনি, ও উপরেই আছে, বললো তুমি ডুগুকে নিয়ে দেখিয়ে ওপরে চলে এসো। আমরা যে ওয়েদারটা চেক করে এসেছিলাম লিডসের ওয়েদার, সেখানে বেশ রোদ দেখাচ্ছিল, কিন্তু এখানে আসার পর দেখছি রোদ একদম নেই, মেঘলা ওয়েদার। ভাগ্যে বৃষ্টি হয়নি, বৃষ্টি পড়লে তো সব ম্যাচাকার হয়ে যেত, ঠিক মতো ঘোরাই হতো না। কিন্তু বৃষ্টিটা পড়ছে না, মেঘলা ওয়েদার, আর ঠান্ডাটা প্রচুর, সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাস স্ট্যান্ডের একদম কাছেই আছে সমস্ত শপিং মার্কেটগুলো, যেখানে এক জায়গায় দেখতে পেলাম এত সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি, কিন্তু এগুলোর দাম কিন্তু প্রচুর। এক একটার দাম 30 পাউন্ড 35 পাউন্ড, তার মানে আমাদের ভারতীয় টাকায় 3500 টাকা 3000 টাকা এরকম। তো আমরা নিলাম না, দেখে জাস্ট একটু বেরিয়ে পড়লাম।
এই যে এটা হচ্ছে শপিং স্ট্রিট, দুধারেই সমস্ত কেনাকাটির দোকান। এই শপিং স্ট্রিটটা পেরিয়ে সামনে গিয়েই আছে পাহাড়। পাহাড়ের ওপরে উঠে যেতে হবে, সেখানে আছে ক্যাসেল আর তার পাশেই আছে সমুদ্র। ডুগুকে নিয়ে যে কীভাবে উঠবো বুঝতে পারছি না। ওই যে দেখতে পাচ্ছ সিঁড়ি সিঁড়ি দিয়ে কত লোক ওপরে উঠছে। ডুগু আছে, সাথে স্টলার আছে, তবু এই যে আমাদের সাথে আরও দুজন এসেছেন, কিছুটা হেল্প হবে। ওপরে ওঠার জন্য এইরকমভাবে সিঁড়ি তৈরি করা আছে। কত ওপরে যে উঠতে হবে আর কতগুলো যে সিঁড়ি দেখতে পাচ্ছ, কত ওই যে কোনায় ওইখানে আছে ক্যাসেল। এত উপরে উঠতে হবে। খানিকটা উপরে উঠে এসে দেখতে পাচ্ছ সমুদ্র, এত সুন্দর লাগছে সমুদ্র, আর তার পাশেই শহর। ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এখনও তাও তো ওপরে উঠিনি, খানিকটা ওপরে উঠেছি। খানিকটা ওপরে উঠে কী করছি, একটু দাঁড়িয়ে পড়ছি, একটু রেস্ট নিচ্ছি, তারপরে আবার ওপরে উঠছি। আর এখানে ফুলগুলো এত সুন্দর দেখতে। ডুগুকে নিয়ে উঠতে উঠতে আমরা হাঁপিয়ে গেলে প্রীতেশ একবার উপরে উঠে গেছিলো, ও স্ট্রলারটা রেখে দিয়েছে, আবার সে বেচারার নিচে নেমে এসে ডুগুকে আবার ধরে নিয়ে গেল। এই যে আবারও তোমাদেরকে দেখাচ্ছি ওপর থেকে একটু ভিউটা। আরও ওপরে উঠে এসেছি, মানে এক ধাপ করে আমরা ওপরে উঠে আসছি আর দেখছি যে কত সুন্দর লাগছে দেখতে। অনেক কষ্টের পর ফাইনালি আমরা ওপরে চলে এসেছি। আর ওপর থেকে যে ভিউটা এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। চলো এবার সামনে এগিয়ে দেখা যাক যে আরো কত জিনিস আছে দেখার। এগুলো যারা এখানে মারা গেছে 19th সেঞ্চুরিতে, মানে অ্যারাউন্ড 1854 সালে। সব এগুলো সমাধিস্থ না এগুলো সমস্ত? হ্যাঁ, এগুলো মানে এটা কেল্লা, তো কেল্লার মতোই। তো এখানে যারা সৈনিক ছিল বা তাদেরকে সমাধিস্থ করা হয়েছে এখানে। এইদিকেও আছে। কত এটা আছে? 18th April 1843 died। আচ্ছা, 18th October। এখনো আমরা ক্যাসেলে পৌঁছাইনি, এর পাশেই আছে ক্যাসেলটা। তবে ভেতর থেকে দেখে আসা যাক যে ভেতরে কি আছে। এখানে দেখেছো কত সমাধি স্থান এখানে, আর পাশে হচ্ছে ওখানে সমুদ্র, আর ওই দূর থেকে দেখা যাচ্ছে শহর। এত সুন্দর লাগছে। তবে আজকে মেঘলা ওয়েদার বলে না ঠিক মতন যেন ভিউটা আসছে না, মানে যদি রোদ উঠতো না দেখতে যেন আরও সুন্দর লাগতো। চলো এবার ভেতরে গিয়ে দেখি যে ভেতরে কি আছে। একটা জিনিস এখানে আস্তে আস্তে ভীষণ লক্ষ্য করছি যে প্রত্যেকটা মানুষ তার সাথে করে একটা তার পোষ্য কুকুর নিয়ে এসেছে এখানে। তারপর আমার যে এখানে মানে প্রীতেশ তার যে বন্ধু আর ওয়াইফ এসেছেন, ওনারা বলছেন যেন মনে হচ্ছে এখানে মানুষের থেকে কুকুরের সংখ্যা বেশি। এত পরিমাণে দেখছি এখানে কুকুর, সত্যি একসময় যেন মনেই হচ্ছে যে মানুষের থেকে কুকুরের সংখ্যা বেশি। এই যে চলে আসলাম সেই জায়গাটায় যেখান থেকে এই যে সমুদ্র আর তার পাশে তীরবর্তী শহরটা দেখা যাচ্ছে। হাওয়া প্রচণ্ড দিচ্ছে, ঠান্ডা, কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা বেশ কটা ফটো তুলে নিয়েছি। খুব সুন্দর ফটো এসেছে। আর ডুগু এদিকে ছোটাছুটি করা শুরু করে দিয়েছে। এই যে আমরা প্রায় চলেই এসেছি ক্যাসেলের কাছে। ওই যে দূর থেকে যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ক্যাসেল। আজকে এসে দেখছি কত মানুষ এসেছে, কত মানুষের ভিড়। হয়তো এই সপ্তাহে 3 দিন ছুটি, ওই জন্য অনেকে বেরিয়ে পড়েছেন কোথাও না কোথাও ঘোরার জন্য। আমরা একটু সামনে এগিয়ে দেখছি যে ক্যাসেলের এন্ট্রিটা কোথা দিয়ে আছে। ওই দিকে যে গেট আছে মনে হয় ওদিক দিয়ে আছে, তবে এই জায়গাটা একটু ঘুরে দেখে নিচ্ছি যে কেমন লাগছে। এই যে এখান থেকেই দেখা যাচ্ছে ক্যাসেলটা, এই দেখো ওই বাউন্ডারির ওই পারে। আর সামনে এখানে আইসক্রিমের ট্রাক আছে। ডুগু দেখেই তো তখন থেকে বায়না করছে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। আর এখানে যে হুইটবি টাউন ট্যুর দেখতে পাচ্ছ, এই যেরকম লন্ডন বাসগুলো থাকে যে বাসে করে ওপরে চড়ে পুরো শহরটা দেখা যায়। এই যে আমরা চলে এসেছি, একটু এইখান দিয়ে বাউন্ডারি দিয়ে উকি ঝুঁকি মেরে দেখছি যে ক্যাসেলটা কেমন লাগছে দেখতে। আমরা নিচ থেকে এত দূর হেঁটে হেঁটে চলে এসেছি ওপরে ক্যাসেলে। এসে দেখছি এখানে ক্যাসেলে এন্ট্রি ফিস দুজনের 43 পাউন্ড। মানে ভাবা যায়, কিন্তু বাইরে থেকে একটু উকি ঝুঁকি মেরে এই যে এই দেওয়ালটা আছে, এখান থেকে উকি ঝুঁকি মেরে একটু দেখলাম
সেরকম কিছুই দেখার নেই। তো মোটামুটি 5 পাউন্ড করে 5-10 পাউন্ড করে যদি পার হেড হতো তাহলেও ঠিক হতো, কিন্তু এরা নিচ্ছে 43 পাউন্ড। ওই জন্য আমরা ভেতরে ঢুকলাম না, আমরা জাস্ট এখান থেকে দেখে এবার বেরিয়ে যাচ্ছি। সামনে সমুদ্র যে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ক্যাসেলের সামনে এসে দেখি তার এন্ট্রি ফিস দুজনের 43 পাউন্ড, মানে ভারতীয় টাকায় 4300 টাকা, আর এক একজনের প্রায় 16 পাউন্ড করে, মানে 1600 টাকা। আমরা আর অত টাকা দিয়ে ঢুকলামও না, আর সেরকম কিছু দেখারও ছিল না। সবাই বেশিরভাগ কী করছে, ওই বাইরে দিয়ে উকিঝুঁকি মেরে একটু দেখে নিচ্ছে। আর এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে। ডুগু তখন থেকে বায়না করছে আইসক্রিম খাবো বলে। কি খাচ্ছ তুমি? আইসক্রিম। কষ্ট করে উপরে উঠে আমাদের ক্যাসেল ঘোরা হয়ে গেল। এবার নামতে হচ্ছে নিচে সমুদ্র দেখার জন্য। এই যে চলে এসেছি আমরা নিচে একদম, এই যে সামনেই সমুদ্র। এইখানে বসে আমরা ভাবলাম কিছুটা একটু টাইম স্পেন্ড করা যাক, তারপর আরও খানিকটা এগিয়ে যাব। তা আমরা মোটামুটি অনেকটাই ঘুরে নিয়েছি, হাতে আর বেশিক্ষণ সময় নেই, বাসের টাইমটাও প্রায় মুখের কাছে চলেই আসছে। ডুগু সোনা, তুমি কি করছো? তুমি এখানে এসে নোংরা কাটতে শুরু করে দিয়েছো? বালি নিয়ে কি করছো? ক্যাসেল বানাচ্ছো? আরে বাবা, দেখো দেখো কি মজা পেয়েছে। দেখো এখানে দেখো দুজনের কাণ্ড, দুজনেই বালি ঘাটাঘাটি শুরু করে দিয়েছো বাবা। হ্যাঁ, আর এদিকে প্রীতেশও শুরু করে দিয়েছে, বাচ্চা মেয়ে। মনে পড়ছে বাচ্চা বেলার কথা, বাচ্চা বয়সে এরকম করতে। এখন বাচ্চা হয়ে গেছো ছেলের পাল্লায় পড়ে। এখানে বসে বললে হঠাৎ করে ভালো লাগছে। হ্যাঁ, বেশ পাথরের উপর বসার জায়গা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, কাট আছে। এবার বলো একটা ফটো তুলে দাও খুব ভালো করে। একটা পোকা উঠছে, আর ডুগু এদিকে ভীষণ মজা পেয়েছে। একটা ফটো তুলে দাও। হ্যাঁ দাঁড়াও। ডুগুকে তো কোনো সময় বাইরে ছাড়া হয় না, তাই যে এখানে ছেড়েছি ও নিজের মতন একদম মেতে গেছে। এই যেখানে বড় বড় পাথরের ফাঁক দিয়ে যে সমুদ্র দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর এখানকার ল্যান্ডস্কেপটা দেখছো কি দারুণ, কতটা উঁচু। অনেকেই ট্রেকিং করছে এখানে, কিন্তু আমরা যেহেতু বাচ্চাকে নিয়ে এসেছি আর সম্ভব না। এই যে এখান দিয়ে কত লোক নিচে নেমে আসছে। এবার আমরা উপরে যাব, ওপরে উঠে গিয়ে এই সামনে যে সমুদ্রের ধারে লাইট হাউস আছে সেইটা দেখার জন্য। আমাদের হুইটবি ঘোরাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এই লাইট হাউসটা দেখার পর আমরা বেরিয়ে পড়ব। আমরা যে জিনিসগুলো কল্পনায় চিন্তা করি বা টেলিভিশনের পর্দায় দেখি, সেগুলো যদি চোখের সামনে দেখতে পাই, তার উত্তেজনাটা যে কী প্রকারের হয় সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা সামনে থেকে দেখে এত ভালো লাগছিল। এদিকে প্রীতেশ আবার কী করেছে, আমাকে আর ডুগুকে রেখে আরও খানিকটা এগিয়ে গেছে, কারণ এইখান দিয়ে এত সরু রাস্তা, আর এইখানে যে বড় বড় এখানে রেলিংগুলো আছে, যদিও অনেকটা করে ফাঁক আছে, তো ডুগুকে নিয়ে যাওয়াটা একটু রিস্ক মনে হলো। ওখানে বড় শার্ক আছে, হাওয়া দিচ্ছে। যা চলো এবার। আমাদের হুইটবি ঘোরা কমপ্লিট। এখন বাস স্ট্যান্ডে এসে বসে আছি। বাস আছে কটায়? 3:15-তে। 3:15-তে, এখন 3টে বাজছে। পড়ার বাস। অনেক কিছু কিনলাম, আমরা কিনেছি কিছু। এই যে খাওয়া দাওয়ার ফিশ অ্যান্ড চিপস কিনেছি, সব এখানে ঝোলানো আছে। চলে এসেছি আমরা লিডসে। অনেক জার্নি হয়ে গেল, টোটাল মোটামুটি 7 ঘন্টা, 3.5 ঘন্টা যাতায়াত। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী নতুন ব্লগের সাথে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।